ঠিক আছে, আমার সাথে সবাই একটু বলো মাইক অফ করে, কেমন? কি আছে প্রথমে? ইনসাল্ট, অপমান করা। তোমরা এটা জানো তাই না? ইনসাল্ট মানে অপমান করা। আচ্ছা, ইনসাল্ট, ইনসাল্টেড, ইনসাল্টেড। ইনভাইট মানে নিমন্ত্রণ করা। ওই যে আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে মানুষের দাওয়াত দেই না, ইনভাইট করি, এটাকে বাংলায় বলে নিমন্ত্রণ করা। সো ইনভাইট মানে নিমন্ত্রণ করা। ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড। জার্ক মানে ঝাঁকি দেওয়া বা ঝাঁকুনি দেওয়া। অপমান করা মানে কি? অপমান করা মানে ধরো তোমার তোমার মানে কি বলবো, ধরো ছোট করে কথা বলা, কাউকে ছোট করা, যে এখানে কি করছো তুমি, আছে না, ধমকে দেয়, এটাকে ইনসাল্ট করা বলে, অপমান করা। এরপর দেখো জার্ক মানে ঝাঁকি দেওয়া। জার্ক, জার্কড, জার্কড। এটা আবার কেউ জার্কেড বলবা না, কেমন? এটা আসলে জার্ক। ওয়ালাইকুম আসসালাম, জার্কড হবে। এরপর জয়েন মানে যুক্ত হওয়া। এই যে ক্লাসে যুক্ত হয়েছো, এটাকে জয়েন বলছো। জয়েন যুক্ত হওয়া। জয়েন, জয়েন্ড, জয়েন্ড। জাজ মানে বিচার করা। জাজ, জাজড, জাজড। আবার জাজ মানে কিন্তু বিচারকও হয়। অর্থাৎ সেন্টেন্স বুঝে তোমাকে বুঝতে হবে সেটা বিচার করা বোঝাচ্ছ নাকি অন্য কিছু। জাম্প মানে লাফ দেওয়া বা ঝাঁপ দেওয়া। আমরা লাফ দেই না, আই এম জাম্পিং। জাম্প মানে লাফ দেওয়া। জাম্প, জাম্পড, জাম্পড। আবার এটা ভুলে কেউ জাম্পেড বলো না। আচ্ছা, এরপরে খিক মানে কি লাথি দেওয়া বা লাথি মারা যেটা বলে। খিক, খিকড, খিকড। খিল মানে হত্যা করা। খিল, খিলড, খিলড। তোমরা দেখেছো আমি কিন্তু কিল বলিনি তাই না? উচ্চারণটা আসলে খিল হবে। খিল মানে হত্যা করা। খিল, খিলড, খিলড। আহারে না বাবা, কে যেন ই করতে পারছে না, এক সেকেন্ড বাবা, জয়েন করতে পারছে না। আচ্ছা, এরপর দেখো নিট মানে বোনা। আচ্ছা, কে এন আই টি, নিট মানে বোনা বা বোনা। স্যার এটা আবার কি জিনিস তাই না? তোমরা অনেক সময় দেখো না বাড়িতে দাদিরা বিশেষ করে ওই যে সুতা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন, নিট করেন, মানে ওই কাজটাকেই বলা হয় নিট। যেমন মাই গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার ইজ নিটিং আ ক্যাপ। আমার দাদি একটা টুপি তৈরি করছে। সো এখানে বোনা হচ্ছে সুতো দিয়ে, আমরা কি নিট বলি। নিট মানে বোনা। নিট, নিঠিড, নিঠিড। নক মানে টোকা দেওয়া। এই যে ঠুক ঠুক করে দরজায় দেওয়া না, কে বাইরে, হু ইজ নকিং দ্য ডোর, কে দরজা ধোকা দিচ্ছে বাবা। সো এখানে টোকা দেওয়ার ইংলিশটা কি? নক মানে টোকা দেওয়া। নক, নকড, নকড। এটাও ভুল করে আমরা নকেট বলে ফেলতে পারি, নকেট বলো না। সবাই ফোনের ভলিউমটা কমিয়ে ফেলো, অর্ধেক করে ফেলো, মাইক ওপেন করে দ্রুত পড়ে ফেলো। 2 মিনিট টাইম স্টার্ট, 5 বার করে বলো বলো। ইনসাল্ট, অপমান করা। বলো বলো বলো। অপমান করা, ইনভাইট নিমন্ত্রণ করা, ইনভাইট ইনভাইটেড, ইনভাইট নিমন্ত্রণ করা, ইনভাইট ইনভাইটেড, ইনভাইট নিমন্ত্রণ করা, ইনভাইট ইনভাইট ইনভাইটেড রিলেশন নিমন্ত্রণ করা, ইনভাইট ইনভাইট ইনভাইটেড, ইনভাইট নিমন্ত্রণ করা, ইনভাইট ইনভাইটেড, ইনভাইট নিমন্ত্রণ করা, ইনভাইট ইনভাইটেড, ইনভাইটেড, ইনভাইট নিমন্ত্রণ করা, ইনভাইট 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 নিমন্ত্রণ করা, ইনভাইট ইনভাইটেড, ইনভাইট নিমন্ত্রণ করা, ইনভাইট ইনভাইটেড, ইনভাইটেড, ইনভাইট নিমন্ত্রণ করা, ইনভাইট ইনভাইটেড, ইনভাইটেড, ইনভাইট নিমন্ত্রণ করা, ইনভাইটেড ইনভাইটেড, জার্ক ঝাঁকি দেওয়া, জার্ক 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 ঝাঁকি দেওয়া, জার্ক 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 ঝাঁকি দেওয়া, জার্ক ঝাঁকি দেওয়া, জার্ক জয় যুক্ত হওয়া, জয় 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 যুক্ত হওয়া, জয় 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 যুক্ত হওয়া, জয় জয় জয়
জাজ বিজে জাজ জাম্প লাগাও জাম্প জাম্প কিক नीट बोना नीट 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 बोना नीट 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 बोना नीट 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 बोना नीट नॉक टोका दाओ नॉक 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 टोका दाओ नॉक 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 टोका दाओ नॉक 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 टोका दाओ 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 ওকে, আচ্ছা এবার বলো দেখি, দরজায় টোকা কেন দিচ্ছ, ইংলিশটা কি? ওয়াই, বলো দরজায় কেন টোকা দিচ্ছ, ইংলিশটা কি বলো দেখি, কে জানো এটা? Why are you? Why knocking the door? Knock the door. হ্যাঁ, why are you knocking the door হবে কেমন, নকিং, এটা কন্টিনিউয়াস হয়ে যাবে, কেন করছো, তাহলে আমরা why are you দিয়ে বলবো। আর অনেকে আসেনি আজকে, বুঝলাম না কেন, আমি তো আগে থেকে জানিয়েছিলাম বাবা। আচ্ছা যাই হোক, চলো আজকে দেখো খুব মনোযোগ দিবা, হ্যাঁ বাবা খুব, হ্যাঁ বলো। আচ্ছা খুব স্যার মনোযোগ। আমাকে আসতে বলছিলেন স্যার, আজকে আগে ধরবেন স্যার। আচ্ছা আমি কি এখনো ধরা শুরু করেছি? তুমি তো অস্থির বাবা, এমন কেন করো? তোমাকে ধরি না নাকি আমি, মানে এমন করো প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা ব্যাচে এরকম দু একজন পায়, মনে করো পুরো ক্লাস জুড়ে, মানে অস্থির অবস্থা, তোমাকে ধরি না এমন না তো বাবা, আমি তো ধরা শুরুই করিনি এখনো ধরবো 10-15 মিনিট পরে, সেই শুরুতে একবার বলেছো আবার এখন বলতেছো, এটা কি ধরনের? এই আচরণগুলো তুমি চেঞ্জ করতে হবে বাবা, তুমি তো ম্যাচিউর, তুমি অনেক ভালো বোঝো, তো এর আগেও তোমাকে ক্লাসে এগুলো নিয়ে বলেছে, আবার আজকেও বলতে হচ্ছে, এরকম করলে হবে ক্লাসে? এগুলো ঠিক না, তোমার এই আচরণগুলো চেঞ্জ করতে হবে, ইট হ্যাজ টু বি চেঞ্জড অফকোর্স, এগুলো তো অবশ্যই তোমাকে চেঞ্জ করতে হবে, ভালো স্টুডেন্ট কখনো এমন হতে পারে না, এটা ঠিক না। সবাই আছে দেখো কত স্থিরভাবে ক্লাস করতেছে, স্যার আমাকে ধরে না, শুরুই তো করিনি এখনো ধরা, কি আশ্চর্য বিষয় বলো, এটা আবার কেমন আচরণ, কেমন কথা, বুঝলাম না তোমার। আচ্ছা দেখো এখানে 4টা জিনিস আছে, খুব মনোযোগ সহকারে বুঝবা, হ্যাঁ 4 জিনিস, মানে 4 থিংস উই আর গোয়িং টু লার্ন টুডে এন্ড অল আর ভেরি ইম্পর্টেন্ট, সবগুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ আমি তো তোমাদের পিডিএফ দিয়েছি, একটু দাঁড়াও, এখানে চলে গেছে কেন বাবা, হায় হায়, এমন তো পিডিএফ এ তো ছিল না, আচ্ছা তো একটু ছোট করে নিচ্ছি আমি, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এটা সরে গেছে, জাস্ট 1 মিনিট, আচ্ছা এটা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। দেখো 4টা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে এর মধ্যে কিছু কিছু তোমরা অলরেডি জানো, যেমন আমাকে করতে হয়, আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, আমাকে লিখতে হয়, এটা একটা বিষয় গেল। আবার মনে করো তুমি বড় হয়ে গিয়েছো, তো তুমি বললে আমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হতো, ভালো করে বুঝবা, হ্যাঁ আমি কিন্তু এই 4টা জিনিস থেকে তোমাদের এক্সপ্লেনেশন শুনবো। একটা হচ্ছে কোনো কিছু প্রতিদিন করতে হয়, বললে আমার ভালো লাগে না স্যার, প্রতিদিন এই সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, আমাকে দাঁত মাজতে হয়, আমাকে স্কুলে যেতে হয়, আমার ভালো লাগে না। তো এটা হচ্ছে দেখো করতে হয়, এটাকে যদি পাস্ট টেন্সে বলো তাহলে করতে হতো হয়ে যাবে, যে আমাকে যেতে হতো, আমাকে লিখতে হতো, আমাকে খেতে হতো, আমাকে কথা বলতে হতো, হ্যাঁ। আবার দেখো আবার নিচের দিকে আসো, নিচে আরো দুটো আছে, করতে হবে হলে আমরা কি ইউজ করব, করতে হবে হলে হ্যাভ টু ব্যবহার করতে হবে, আবার এটারই পাস্ট ফর্ম হচ্ছে করতে হয়েছিল। আমরা শুরুতে তেমন কিছু করব না, আমরা সময় নিয়ে প্রত্যেকটা 2 মিনিট করে একটু পড়বো, স্টাডি করব কেমন, এরপরে গিয়ে আমরা কনভারসেশন টপিকে ঢুকবো। আচ্ছা জাস্ট ওয়ান, বাবা কে যুক্ত হতে পারছে না, আচ্ছা লিঙ্ক তো দিয়েছি। আচ্ছা সবাই খেয়াল করো, আমরা এক টানা পড়বো, বাট বুঝে পড়বো, একটু পরে আমি আবার বোঝাবো তোমাদের। প্রথমটা কি আছে, এম টু এবং ইজ টু আর টু, তাহলে কোথায় এম টু হবে, ইজ টু হবে, আর টু হবে, এটা তোমাকে এক্সপ্লেন করে, মানে সরি এটা ভালো করে খেয়াল করে পড়তে হবে। তো আই অ্যাম টু ডু আমাকে করতে হয়, উই আর টু ডু আমাদের করতে হয়, ইউ আর টু ডু তোমাকে করতে হয়, ইউ আর টু ডু, দেখেছো সবগুলো হয় আছে, তো এখানে হবে কিন্তু পড়া যাবে না, তো শুরুতে ডু দিয়ে পড়বা, ডু শেষ হয়ে যাবে, একটা ওয়ার্ড নিয়ে সবগুলো লাইনে পড়বা, আবার এটা নিবা সবগুলো পড়বা, আবার এটা নিবা সবগুলো পড়বা, ঠিক আছে, এইভাবে আমরা শেষ করব। চলো শুরু করো দেখি, পড়ে ফেলো, 2 মিনিট স্টার্ট, শেষ করবা, বলো আই I অ্যাম টু ডু। am to do আমাকে করতে হয়, we are to do আমাদের করতে হয়, you are to do করতে হয়,
ইউ আর তোমাদেরকে করতে হয় আর করতে হয় দে আর তাদেরকে করতে হয় ইজ টু ডু ইয়াকে করতে হয় আই এম টু রাইট আমাকে লিখতে হয় উই এম টু রাইট আমাকে লিখতে হয় ইউ আর টু রাইট আমাকে লিখতে হয় ইউ আর টু রাইট আমাকে লিখতে হয় হি ইজ টু রাইট তাকে লিখতে হয় শি ইজ টু রাইট তাকে লিখতে হয় শি দে আর টু রাইট তাকে লিখতে হয় ইট ইজ টু রাইট ইহাকে লিখতে হয় I am to walk, I am to run আমাকে হাঁটতে হয় we আর to run আমাদেরকে দৌড়াতে হয় I am to হয় it is to draw ইহাকে আঁকতে হয় to go যেতে হবে যেতে হবে you are to go তোমাকে যেতে হয় you are to go স্যার আপনার স্ক্রিন তো পাচ্ছি না স্ক্রিন পিডিএফ ওপেন করো বাবা কারেন্ট নাই বাবা বিদ্যুৎ চলে গেছে স্যার স্ক্রিন পাচ্ছি না পড়ার স্ক্রিন স্যার আরে পাচ্ছি কি না যে হলো দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও আমি চেঞ্জ করি বলো শেষ করো বাবা বলো হ্যাঁ এবার দেখা যাচ্ছে তো বলো হ্যাঁ হ্যাঁ I am to sing আমাকে গাইতে হয় we are sing গাইতে হয় you are to sing তোমাকে গাইতে হয় you are to sing তোমাদেরকে গাইতে হয় he is to sing তাকে গাইতে হয় she is to sing তাকে গাইতে হয় they are to sing তাদেরকে গাইতে হয় it is to sing ইহা গাইতে হয় I are কাজ করতে হয় we are to work আমাকে কাজ করতে হয় you are to work তোমাকে কাজ করতে হয় ইউ আর তোমাকে কাজ করতে হয় হি ইজ টু ওয়ার্ক তাকে কাজ করতে হয় করতে হয় দে আর টু ওয়ার্ক তাদের কাজ করতে হয় ইট ইজ টু ওয়ার্ক তাকে করতে হয় থ্যাংক ইউ থেমে যাও এই কি যে হলো ব্যাস এবার থেমে যাও সবাই মাইক্রোফোন এবার অফ করে ফেলো একটু অফ করে ফেলো দেখো একটু পরে কিন্তু ছোট ছোট একটা টেস্ট বলতে পারো অথবা তুমি আদৌ বুঝছো কিনা এই ব্যাপারে আমি কিছুক্ষণ পরে একটা করে গঠন দেবো সেটাকে এক্সপ্লেন করতে হবে দেখো তাহলে M2 is to R2 হয়ে গেল তাই না যার লাস্টে হয় থাকবে অর্থাৎ তোমার কথা যখন হয় যুক্ত হবে তখন M2 is to R2 plus verb 1 আচ্ছা verb 1 মানে কি যেন কে বলতে পারো verb 1 means what স্যার বেস ফর্ম এক্স্যাক্টলি বেস ফর্ম যেমন এখানে ডু আছে এখানে ডাজ দেওয়া যাবে না বা ডুইং দেওয়া যাবে না নো ওয়েজ সো তোমাকে এই জায়গাটুকু ঠিক রাখতে হবে এটাকে বেস ফর্ম বলে ওকে নেক্সট মুভমেন্ট দেখো আই ওয়াজ টু ডু আমাকে করতে হতো তাহলে ওটা প্রেজেন্টে বলেছো আর এখন পাস্টে চলে যাব যেমন বললে স্যার আমাকে প্রতিদিন হোমওয়ার্ক কমপ্লিট করতে হয় আই অ্যাম টু কমপ্লিট মাই হোমওয়ার্ক এভরিডে তো এখন যদি তোমাকে বললাম ধরো তুমি বেশ ভালো রেজাল্ট করেছো আচ্ছা তুমি এত ভালো রেজাল্ট কিভাবে করলে তুমি বললে স্যার আই ওয়াজ টু ডু হোমওয়ার্ক এভরিডে আমাকে প্রতিদিন হোমওয়ার্ক করতে হতো আর এই কারণে আমি হোমওয়ার্ক করেই আমি ভালো রেজাল্ট করেছি সো এই যে পাস্ট ফর্মে যখন বলছো হতো তখন ওয়াজ টু দিয়ে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে তাহলে একইভাবে প্রথমে ডু দিয়ে পড়বা পরে ডু বাদ দিয়ে একটা ওয়ার্ড আর সবগুলো দিয়ে পড়তে হবে চলো শুরু করো 2 মিনিটস স্টার্ট আই ওয়াজ টু ডু আমাকে করতে হতো আমাদেরকে করতে হতো উই ওয়্যার টু ডু আমাদেরকে করতে হতো ইউ আর টু ডু তোমাদেরকে করতে হতো ইউ আর টু ডু তোমাদেরকে করতে হতো হি ওয়াজ টু ডু তাকে করতে হতো শি ওয়াজ টু ডু তাকে হতো দে ওয়্যার টু ডু তাদেরকে করতে হতো ইট ওয়াজ টু ডু ইয়াকে করতে হতো আই ওয়াজ টু রাইট আমাকে লিখতে উই ওয়াজ টু রাইট আমাদেরকে লিখতে হতো ইউ আমাদেরকে লিখতে হতো ইউ ওয়াজ টু রাইট তোমাদেরকে লিখতে
হতো he was to write তাকে লিখতে হতো he was to write তাকে লিখতে হতো they was to write তাকে লিখতে হতো it was to write তাকে লিখতে হতো I was to go আমাকে যেতে হতো we was to go আমাদেরকে যেতে হতো he was to go তাকে যেতে হতো he was to go দেওয়া হতো she was to go যে হতো go তাদেরকে যেতে I was walk Wow. হাঁটতে হতো I was to work হতো was to work আমাদেরকে কাজ করতে হতো was to work তোমাদের হতো তাদেরকে কাজ করতে হতো was to work সবাই কাজ করতে হতো was to work তাদেরকে কাজ করতে হতো was to work কাজ করতে হতো তোমাদের কাছে হতো he was to work তোমাদের he was to work তাদের কাজ করতে হতো he was to work তাদের হতো they was to work তাদের কাজ করতে হতো he was to work Thank you. দেখো, all these structures are really very. ওয়ালাইকুম আসসালাম। সরি স্যার আমি একটু লেট হয়ে গেছি আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম। আমরা শুরু করেছি, কিছু নেই, অসুবিধা নাই। সবাই একটু দেখো বাবারা। আচ্ছা, ঠিক আছে, একটু অফ করে দিলাম মাইক্রোফোন। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো, আমরা দুটো স্ট্রাকচার অলরেডি পড়ে ফেলেছি, তাই না? যারা পরে এসেছো আমি আবার একটু বোঝাই। এই কথাগুলো আমরা খুব বলি বাংলাতে, ইংলিশটা একটু শিখে নিই। যেমন বললে যে স্যার আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয়, এই যে যেতে হয় বলেছো, ভালো করে খেয়াল করো। এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হয়। এম টু, ইজ টু, আর টু দিয়ে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ইউজ করে আমাদের এইটা দিয়ে কথা বলতে হয়। আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, লিখতে হয়। বাট এই কথাটাকে তুমি যখন পাস্ট ফর্মে বলছো যে আমাকে যেতে হতো, আই ওয়াজ টু গো, উই ওয়ার টু গো, দেখো যেতে হয় আছে, যেতে হতো আছে, টোটালি ডিফারেন্ট হয়ে গেল, একটা প্রেজেন্ট, একটা পাস্ট ফর্ম, বাই দ্য ওয়ে। সো এবার একইভাবে আমরা হ্যাভ টু, এটা দিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলে থাকি। তুমি বললে যে স্যার আমাকে কিভাবে পড়তে হবে, আমার তো আরো ভালো করতে হবে রেজাল্ট। আমার তোমাকে রেগুলার হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে হবে, তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হবে, তোমাকে এই করতে হবে, ওই করতে হবে বলি না, তখন আমাদের এই হ্যাভ টু দিয়ে ব্যবহার করতে হয়। হ্যাভ টু, হ্যাজ টু ইউজ করতে হবে। দেখো একটা জিনিস মনে রাখবা শর্টলি, হবে, হ্যাভ, দেখেছো মিল আছে না? বাংলা হ্যাভ হবে, হ্যাভ হবে, এটুকু মনে রাখবা। এবং হবের পাস্ট ফর্ম হচ্ছে হয়েছিল, অর্থাৎ আমাকে যেতে হয়েছিল, আমাকে লিখতে হয়েছিল, আমাকে ভাত খেতে হয়েছিল, আমাকে কথা বলতে হয়েছিল, তখন আমাদেরকে হ্যাড টু ব্যবহার করতে হবে। বাট এটা আগে পড়ে আসি। তাহলে হ্যাভ টুটা বুঝতে পেরেছো? তাহলে এম টু মানে হয়, ওয়াজ টু মানে হতো, আর হ্যাভ টু মানে কিন্তু হবে। সো প্রথমে ডু দিয়ে পড়বা, এরপর ডু বাদ দিয়ে একটা ওয়ার্ড নিয়ে আমরা সবগুলো পড়বো যেভাবে তোমরা পড়ো। শুরু করো, স্টার্ট, 2 মিনিট স্টার্ট প্লিজ। পড়ো, আই হ্যাভ টু। করতে হবে উই এখন আমাদেরকে করতে হবে ইউ হ্যাভ টু ডু তোমাদেরকে করতে হবে ইউ হ্যাভ টু ডু তোমাদেরকে করতে হবে হি হ্যাজ টু ডু তাকে করতে হবে শি হ্যাজ টু ডু তাকে করতে হবে যে হ্যাভ টু ডু তাদেরকে করতে হবে ইট হ্যাজ টু ডু ইহাকে করতে হবে আই হ্যাভ টু রাইট আমাকে লিখতে হবে উই হ্যাভ টু রাইট আমাদেরকে লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট তোমাদেরকে লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট তোমাদেরকে লিখতে হবে তাকে লিখতে হবে শি হ্যাভ টু রাইট তাকে লিখতে হবে যে হ্যাভ টু রাইট তাকে লিখতে হবে ইহাকে লিখতে হবে আই হ্যাভ টু রাইট তাকে লিখতে হবে আই হ্যাভ টু রাইট ইউ হ্যাভ টু রাইট তাকে লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট তোমাদেরকে লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট তাকে লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট তাকে লিখতে হবে আর আমাদেরকে কাজ করতে হবে ইউ হ্যাভ টু রাইট আমাকে কাজ করতে হবে ইউ হ্যাভ টু রাইট কাজ করতে হবে হিউকে কাজ করতে হবে ইউ হ্যাভ টু রাইট কাজ করতে হবে ইউ হ্যাভ টু রাইট আমাদেরকে কাজ করতে হবে ইউ হ্যাভ টু রাইট কাজ করতে হবে
She has to work the to work I have to come again. She has to থ্যাংক ইউ। তাহলে হ্যাভ টু হবে, হবে স্যার have আমি একটু কথা বলবো স্যার, আমি একটু বাহিরে যাবো, আমাকে একটু আগে ধরে দেন না। তোমাকে কি ধরবো? আমি তো পড়া শেষ করি নাই বাবা, তুমি কি বলতে চাচ্ছ বলো স্যার তোমার। আমার একটু হ্যাঁ একটু তোমার, ইমার্জেন্সি একটু বাহিরে হ্যাঁ ঠিক যাইতে আছে, তুমি হবে। তুমি তুমি কি বলতে চাও তুমি বলে দাও, হ্যাঁ বলে দাও তুমি কি পড়া বলতে চাচ্ছ না বলো। স্যার আমি হলো স্যার যে আপনি যে ওইবারটা যে স্যার যে পড়াটা ধরেন না, যে ওই পড়াটা মানে স্যার যে আমার আর কি আছে না, আমি একটু বাহিরে যাব তো তাই। আচ্ছা আমি বলছি তোমাকে যে পড়া ধরবো, আমরা তো আজকে লেসন শেষ করিনি, তাহলে তোমার মনে আচ্ছা যা। ঠিক আছে আচ্ছা স্যার। শোনো শোনো, স্যার বলতেছে যে লেসন। তোমার যে পড়া বলতে মন চায় তুমি বলে দাও, তুমি কি বলতে চাচ্ছ বলো, একটা পড়া বলে স্যার দাও। তাহলে লেসন শেষ করেই করেন। কি আশ্চর্য বিষয়, আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমার আচরণগুলো, এ কেমন কথা, আমি শেষই করিনি স্যার এত। বলতে চাইতেছে যে আমাদেরকে হলো লেসন শেষে ডেইলি রুটিন এগুলো ধরেন না, ওকে ধরে ফেলেন, এটা বলতেছে। এখন তো লেসন শেষ করি নাই, তাহলে শেষ করে ও অপেক্ষা করবে না ও? কি আশ্চর্য। ও তারপর স্যার ও বলতেছে আবার যে আচ্ছা স্যার লেসন শেষ করেই বললো না, ওইটাই আচ্ছা ওইটাই এবার বুঝাতে দেখো, চাইতেছে। তাহলে হ্যাভ টু মানে কোনো কিছু করতে হবে, আর কোনো কিছু করতে হয়েছিল হলে আমরা হ্যাড টু ব্যবহার করব, কেমন? তাহলে একটু খেয়াল করো চারটা লাইন, এম টু, ওয়াজ টু, হ্যাভ টু এবং হ্যাড টু। ওকে ফাইনালি এই লেসনটা একটু পড়ে ফেলো সবাই, 2 মিনিট স্টার্ট করো। আই হ্যাড টু ডু আমাকে করতে হয়েছিল। I had to আমাদের ওই had to আমাদের কাছে ছিল, you had to ছিল, he had to ঠিক আছে, থ্যাংক ইউ, আর পড়তে হবে না। আচ্ছা এবার একটু শোনো, হ্যাঁ আচ্ছা সাগিরকে আমি আগে পড়া ধরছি, তোমরা আগে একটু খেয়াল করো। তাহলে আমরা চারটে স্ট্রাকচার পড়েছি তাই না, এম টু, আচ্ছা ইজ টু প্লাস সরি, অথবা আচ্ছা দাঁড়াও একটু লিখে নিই, অথবা আর টু প্লাস ভার্ব ওয়ান পড়েছি তাই না, ভার্ব ওয়ান। আরেকটা পড়েছি ওয়াজ টু বা ওয়্যার টু, আরেকটা পড়েছি হ্যাভ টু
অথবা হ্যাজ টু, অর্থ পড়েছি হ্যাড টু। এবার শাকির এর মধ্যে যে কোনো একটা স্ট্রাকচার তুমি তুমি চুজ করবে এবং সেটা বলবে যে কোনটা আমরা সেটা কখন ব্যবহার করি এবং তুমি সেটা দিয়ে আজকে ডেইলি রুটিনটা বলবা এবং আমরা যারা শুনবো সেই ডেইলি রুটিনে বাংলা মিনিং গুলো আমরা মনে মনে ভাবতে থাকবো। বলো তুমি কোনটা চুজ করতে চাও? Had to. হ্যাঁ হ্যাঁ, আর বলো। Had to. Had to. আচ্ছা হ্যাড টু, বলো তাহলে হ্যাড টু কখন ব্যবহার করতে হয় বলো। স্যার had to হয় যখন এখানে হয় যে আমাকে করতে হয়েছিল, আমাদেরকে হয়েছিল তখন হয় স্যার। এক্স্যাক্টলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মানে যখন স্যার ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ডের পরে ছিল হয় স্যার। হ্যাঁ হয়েছিল হয়, তাই না? হ্যাঁ, তখন আমাদের হ্যাড টু ব্যবহার করতে হবে। তাহলে তুমি হ্যাড টু দিয়ে টোটাল ডেইলি রুটিনটা বলবা যে তোমাকে কি কি করতে হয়েছিল গতকাল, বলো। একদম সকাল থেকে শুরু করবা। আই, স্যার গতকাল হ্যাঁ গতকাল বা এর আগে, হ্যাঁ বলো কি কি করতে হয়েছিল। I had to I had to ইয়েস, get I had to get up 10 or 11 a.m. ওকে, তারপরে বলতে থাকি। I had to eat my breakfast. Okay. I had to take a bath and read Quran Sharif for some time. ওকে, তারপরে I had to eat my lunch at 3 or 4 p.m. ওকে, I eat my snacks না না at না, ইট হবে না, ইট হবে না বাবা, তুমি কোন স্ট্রাকচারে বলছো Oh, সেটা I বলো। had to eat I had to eat my snacks at 8 or 9 p.m. ওকে, তারপরে I had to go to bed at 12 or 1 p.m. আচ্ছা 1 রাত্রে বেলার কথা বলছো? Yes, sir. তুমি তো সন্ধ্যাবেলায় কি করতে হয়েছিল বললে না, আমাকে পড়তে হয়েছিল, হোমওয়ার্ক শেষ করতে হয়েছিল, এই I লাইনগুলো। had হ্যাঁ to complete my homework. I had to teach. I had to stop books for some time, ওকে, and I had to stop TV for 1 or 2 hours. Hey, Thank you all for listening, everyone. আচ্ছা ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা তুমি আরেকটা বলো, তুমি ফাইনালি একটু বলো হ্যাড টু দিয়ে তাহলে কি বোঝালে তুমি, হ্যাড টু মানে কি হলো? Had to মানে স্যার হলো যে যখন হলো যে কোনো ওয়ার্ডের সাথে হয়েছিল বা খেয়েছিল, ঘুমিয়েছিল, না সেই ক্ষেত্রে ঘুমিয়েছিল না, শুধু হয়েছিল বাবা, যেমন আমাকে যেতে হয়েছিল, আমাকে লিখতে হয়েছিল, হ্যাঁ তখন তুমি হ্যাড। সেইটা স্যার হয়। আচ্ছা ঠিক আছে শাকির, আজকে স্যার আমি একটু কথা বলি একটা। হ্যাঁ বলো। স্যার আমি একটু বাইরে যাব, আমাকে হ্যাঁ, একটু হ্যাঁ। ছুটি দেওয়া যাবে? ঠিক আছে, হ্যাঁ যাও বাবা, চলে যাও, ঠিক আছে কেটে দাও লাইন। ঠিক আছে কেটে দাও, হ্যাঁ লাইন কেটে দাও। থ্যাংক ইউ শাকির। না স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা চলো এবার যাচ্ছি হচ্ছে নাফি। নাফি বলো হ্যাড টু বাদে আর কোনটা তুমি বোঝাতে চাও, হুইচ ওয়ান? এটা বাদে বলো, এটা বাদে এই তিনটা থেকে যে কোনো একটা চুজ করো। I had get up at 4. আমি বলেছি এটা বাদে যে কোনো একটা চুজ করো এবং সেটা বোঝাও যে আমরা কখন সেটা ইউজ করব, এটা বলেছি। এই যে এম টু আছে, ওয়াজ টু আছে, হ্যাভ টু আছে, তুমি বোঝোনি? হ্যাঁ বলো তাহলে। Have to. হ্যাভ টু বলো, তাহলে হ্যাভ টুটা কখন ব্যবহার করতে হবে বলো। স্যার ওই যে have to না, ওই যে কি কি জানেন স্যার, ওই যে ওটা আচ্ছা ইউ আর নট প্রিপেয়ার্ড, তোমাকে আমি ডাকছি, হ্যান্ড রেজ করে থাকো, তুমি বোঝো। দাঁড়াও, সুবর্ণা বলো তুমি হ্যাভ টু বোঝাও, ও বোঝাতে চেয়েছিল তো কখন আমরা হ্যাভ টু ব্যবহার করব আসলে। সরি স্যার, বুঝিনি আপনার কথা। আমরা কখন হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব কোন জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে? স্যার আপনার কি বলতেছেন সেটা বুঝতেছি। আচ্ছা বোঝো নিয়ে তুমি ওয়েট করো, আমি তোমাকেও ডাকছি। আচ্ছা দেখি আয়ান মাঝি যেমন প্রথমটা আমাকে বলেছে ও হয়েছিল হলে আমরা হ্যাড টু ব্যবহার করি, তাহলে কোন জাতীয় সেন্টেন্স আমরা হ্যাভ টু ব্যবহার করব আয়ান বলো। হ্যাভ টু হলো যে বলতে আমরা হব, হ্যাঁ করতে হবে হলে, তাই না? আমরা
একটু হয়েছিল আমরা হব হবে যেতে হবে, খেতে হবে, লিখতে হবে, এরকম হলে আমরা হ্যাভ টু ব্যবহার করব। তাহলে এবার বোঝা গেছে, তাই না? তার মানে আমি তোমাদের জিজ্ঞেস করছি যে এই স্ট্রাকচারটা কখন ব্যবহার করব। তুমি বলবা যে বাংলা বাক্যের শেষে কোনো কিছু করতে হয়, লিখতে হয়, পড়তে হয় হলে আমরা am to is to are to ব্যবহার করব। আবার তাহলে এই কথাটি যদি বলতে চাই, দেখো বাংলা বাক্যের শেষে কোনো কিছু করতে হবে, লিখতে হবে, যেতে হবে হলে have to প্লাস verb ব্যবহার করতে হয়। বলো তাহলে এবার আয়ান, tell me your daily routine have to দিয়ে বলো। I have to, okay, I have to get up early in the morning. okay, I have to wash my hands and face. তারপরে I have to study till 9 a.m. okay, I have to put my school না uniform. I have to take হবে না, বলো I have to put on my school uniform, I have to put on my school uniform. তারপরে I have to take my breakfast তারপরে at 9:30 a.m. okay, তারপরে I have to go to school. okay, I have to go to school, তারপরে কি করতে হবে? বলতে থাকো। I have to return home at 2 p.m. আচ্ছা, তারপরে I have to take rest sometime. okay, তারপরে I have to বলো study in Okay. the evening. ফাইন, ওকে, তারপরে কি করতে হবে? I have to dinner with my family I at have to take dinner, বলো। 9:30 p.m. I have to take dinner, I have to take dinner with my family at 9:30 p.m. okay, তারপরে I have to sleep from 10 p.m. ওকে, তার মানে বলো তো I have to go to school এর বাংলাটা কি হলো? আমাকে আমাকে স্কুলে যেতে হবে। যেতে হবে, ফ্যান্টাস্টিক, যেতে হবে। আচ্ছা, এবার বলো সুবর্ণা, am to কখন বাংলা বাক্যের শেষে কি থাকলে আমরা উপরের স্ট্রাকচারটা ইউজ করতে পারবো? বলো দেখি। স্যার এটা কোনো কিছু করতে হয় কে বোঝায়? এই কোনো তো, কিছু very করতে good. হয় ইয়েস, কোনো কিছু করতে হয়, যেতে হয়, খেতে হয়। তাহলে এবার তুমি আজকে রুটিনটাই বলবা এই ফর্ম দিয়ে। বলো সকাল থেকে কি কি করতে হয় তোমাকে প্রতিদিন? I am to get up at 6 a.m. I am to brush my teeth, wash my hands and face. To I am to study for 2 hours. I am to take a bath at 11:15 a.m. I am to put on my school uniform. I am to take my breakfast at 8:30 a.m. I am to go to my school with my mother. I am to take my tiffin at 11 a.m. I am to return home at 2 p.m. I am to take my lunch at 2:30 p.m. I am to take rest for some time. I am to play with my friends in the afternoon. I am to have my snacks in the evening. I am to study at 6 p.m. I am to study till 9 p.m. I am to take my dinner with my family at 9 p.m. I am to watch television for 30 minutes. I am to go to bed for sleep at 10 p.m. বাহ, এক্সেলেন্ট, সুন্দর বলেছো তুমি। এবার একটা বাকি আছে নাফি, দেখি তোমার মনে আছে কিনা। ওয়াজ টু, ওয়্যার টু কখন ব্যবহার করতে পারবো? বলো নাফি, বাংলা বাক্যের শেষে কি থাকবে? মনে আছে এটা? ওই যে ওয়াজ টু, হ্যাঁ, ওয়াজ, স্যার হ্যাঁ বলো। স্যার শুনতে পাচ্ছি, ঠিক আছে বাবা, অসুবিধা নেই, যাও। আজকে তো ফ্রাইডে, এমনিতে তোমরা ফ্রি হয়ে টাইম বের করেছো, লিভ নিতে পারো, হ্যাঁ, অসুবিধা নেই। নাফি বলো, নাফি। আচ্ছা, নাফির ডাবল সাউন্ড আসে। নাফি তুমি একবার কেটে ঢোকো বাবা, তুমি একবার কেটে দাও, কেটে আবার ঢোকো বাবা। সেলিনা আক্তার থেকে যুক্ত হয়েছো, তোমার নাম কি বাবা একটু বলো দেখি, আমি তো কোথায় লিখলাম খেয়াল করতে পারছি না। স্যার আমার নাম সামিহা আক্তার। ওহো রে বাবা, বলো সামিহা, তুমি বলবা হচ্ছে ওয়াজ টু, ওয়্যার টু আমরা কখন ব্যবহার করব? জি স্যার। এই যে ওয়াজ টু, ওয়্যার টু বাংলা বাক্যের শেষে কি থাকলে ওয়াজ টু, ওয়্যার টু হবে বলো, মনে আছে? জি স্যার, বাংলা বাক্যের শেষে করতে হতো, যেতে হতো, খেতে হতো। বাহ, এক্সেলেন্ট। তাহলে
হ্যাঁ বলো, কে ডাকলো? আপনি কি ক্লাস থেকে বের করে দিয়েছিলেন? ও তুমি বলে চলে যাচ্ছ, এই জন্য কেটে দিলাম। আমি কখন বললাম স্যার আমি চলে যাচ্ছি? ও আচ্ছা, তাহলে আমি তো বলতে চাইছিলাম ও আচ্ছা, তাহলে যে আমি ক্লাসরুমে যেতে চাই। ও আচ্ছা আচ্ছা, আমি শুনেছি স্যার আজকে আমি চলে যাই, আমি এটা শুনেছি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, স্যার, আমার শোনা ভুল হয়েছে। ঠিক আছে, তুমি যাও, অসুবিধা নেই, ওয়াশরুমে যাও, ওটা লাইন থাকুক। বলো সামিহা, তাহলে তুমি ওয়াশ টু দিয়ে তোমার রুটিনটা এক্সপ্লেন করো, বাট সবার কাছে রিকোয়েস্ট করছি কি জানো, ও যখন ইংলিশ বলতেছে তখন তুমি বাংলাগুলো করতে থাকো, যে ঘুম থেকে উঠতে হতো, তাহলে এই লেসনটা আজকে ছোটস্থ হয়ে যাবে তোমাদের। বলো এবার শুরু করো সামিহা। স্যার হ্যাঁ বলো, তুমি ডেইলি রুটিনটা বলো ওয়াশ টু দিয়ে। আই স্যার আমার সকাল থেকে হ্যাঁ সকাল থেকে বলবা একদম রাত পর্যন্ত কি কি করতে হতো। I was to do get up early in the morning. ওকে, I was to do না ওয়াজ টু ডু হবে না তো brush বাবা, my teeth. ওয়াজ টু ডু হবে না, তুমি ভার্বটা বসাবা সরাসরি, যেমন আই ওয়াজ টু গেট আপ, আই ওয়াজ টু ব্রাশ মাই টিথ, এইভাবে। আবার বলো আই I was to get up. I was to brush my teeth and wash my face and hands. I was to take my breakfast. ওকে, Then আই ওয়াজ টু I was to wear my madrasa uniform. Okay. I was to go to my madrasa. I was to learn ইয়েস বলতে না, আই ওয়াজ টু লার্ন। new things in my madrasa. ওকে, I was to class my I was to lunch my tiffin time. I was to return home at 4 p.m. ওকে, I was to play with my friends. ওকে, I was to finish my homework. ইয়েস, I was to take my dinner. Then I go to bed. না আই ওয়াজ টু গো টু বেড, তাই না? আই ওয়াজ টু গো টু বেড। Then I was to go to bed. ইয়েস, আশা করি 4টা লেসন তোমাদের কমপ্লিট হয়েছে। তাহলে এখন নাফি বলো প্রথমে এম টু দিয়ে বাংলা বাক্যটা কিভাবে হলে তুমি এম টু ব্যবহার করবা, এবার বলো। Sir, কি? হাই হাই, তুমি এখনো এম এম এর ইংলিশ না বাবা, তুমি বলো বাংলা বাক্যে শেষে করতে হয় লিখতে হয় হলে এম টু প্লাস ভার্ব ইউজ করতে হয়। আমার সঙ্গে বলো বাংলা বাক্যের শেষে হ্যাঁ বাংলা করতে হয় লিখতে হয়, বলো লিখতে হয় লিখতে হয়, হ্যাঁ ইত্যাদি থাকলে এম টু প্লাস ভার্ব ব্যবহার করতে হয়। ইত্যাদি থাকলে to verb ইত্যাদি থাকে, ব্যবহার করতে হয়। তাহলে এম টু মানে যেমন হ্যাঁ, তাহলে আই অ্যাম টু গেট আপ এর মানে কি হলো তাহলে, আমাকে ঘুম থেকে উঠতে হয়। এক্স, এই তো পেরেছো। তাহলে কোনো কিছু করতে হয় লিখতে হয় হলে এম টু ব্যবহার করতে হবে। এবার তুমি বুঝে বুঝে ডেইলি রুটিনটা বলো। হোয়াট আর ইউ টু ডু এভরিডে, তোমাকে প্রতিদিন কি কি করতে হয়। তাহলে আই am to get up at 4:50 a.m. ওকে, I am to brush my teeth. I am to study. I am to fast from Fajr Salat. ওকে, I am to study for 1 hour. ভেরি গুড। I am to take my breakfast at 6 a.m. ওকে, I am to put on my school uniform. ওকে, I am to go to school at 6:50 a.m. বাহ, ওকে, I am to take my tiffin at 9:45 a.m. ওকে, I am to return home at 2 p.m. ওকে, I am to take my bath. I am to then I am to for Dhuhr Salah. বাহ, ওকে, I am to do the homework. ওকে, I am to some rest. I am to play with my friends. I call my friends. না আই অ্যাম টু বলো, আই অ্যাম টু, I am to call my friends. তারপরে
I am to study. In the evening, I am to return home. Returns হবে না, I am to return home, base form. And I am to return home. Yes, তারপরে And I study person. am to বলবো, I am to. I am to person. Maghrib Salat. Okay. I am to study. Okay. I am to take my lunch at 9:30 p.m. Okay. I am to go to sleep at 10:30 p.m. সুন্দর বলেছো, তাহলে am to মানে কোনো কিছু করতে হয়, তাই তো? সুন্দর বলেছো। আচ্ছা, আর কই বাবা গত ক্লাসে যারা বলেন একটু হ্যান্ড রেজ করো, আমি তো খুঁজে পাচ্ছি না নামগুলো বাবা। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আলিজা বোঝাবা ওয়াজ টু, তাহলে কখন তুমি ওয়াজ টু ব্যবহার করবে আলিজা? বাংলা বাক্যের শেষে কি থাকবে? হ্যাঁ, ওয়াজ টু কখন ব্যবহার করবো? ওয়াজ টু, ওয়ার টু বলো বাংলা বাক্যের শেষে। আমি করতে না, আমি করতে না। হ্যাঁ, করতে হতো বা যেতে হতো। হ্যাঁ, ইয়েস, করতে হতো। তাহলে যদি বলো আমাকে একটি বই লিখতে হতো, ইংলিশটা কি হবে? আই, বলো আলিজা। I was to Yes. write a book. দ্যাটস ফাইন। এবার তুমি ডেইলি রুটিনটা বলো এবং সবাই মনে মনে বাংলা ভাবতে থাকো। বলো বাবা, তোমাকে কি কি করতে হতো? আই, বলো আই ওয়াজ টু। তার রুটিন গুলো হ্যাঁ, রুটিন বলবা, ইয়েস, পুরো রুটিনটা বলবা ওয়াজ টু দিয়ে। I was to wake up early in the morning. I was to wash my face and brush my teeth. Okay. I was to eat my breakfast. Okay. I was to pray my salat. বাহ। I was to হুম, go to my school. I was to stand here. I was to go to bath. Okay. I was to pray my salat হুম, at 2 p.m. Okay. I was to eat my lunch. I was to read my Al Quran. I was to sleep sometimes. I was to study for 2 hours. Very I good. was to eat my snacks. Okay. I was to play with my cousin. Okay. I was to eat my dinner. I was to watch TV for 30 minutes. I was to go to bed at 10 a.m. Okay. I was sat down. Okay, I was to go to bed at 10 p.m. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সত্যি ভালো বলেছো তুমি, একটা না বলেছো। আচ্ছা বাবা, এরপরে আসি আরিয়ান আরাফ, বলো তুমি বলবে হ্যাভ টু কখন ব্যবহার করতে হবে? আরিয়ান আরাফ, কখন হ্যাভ টু ব্যবহার করব কখন? হ্যাঁ, কখন? হ্যাঁ, করতে হবে হলে হ্যাভ টু ব্যবহার করব। বলো রুটিনটা এক্সপ্লেইন করো তোমার। I have to. Okay. I have to brush my teeth. Okay. I have to wash my face and Hands. Okay. I have to eat the breakfast. I have to put on my school uniform. Okay. I have to go to school. Okay. Fine. I have come back my home at 10 p.m. Okay. তারপরে I I have. বলো I have to. I have to Mhm. I have to Mhm. read. Mhm. I have to take a bath. Okay. I have to read in her Quran. Okay. I have to eat the
বলো I have to I have to eat lunch. I have to eat lunch. Okay, তারপরে I have to sorry yes তারপরে বলো I have to play football. Okay, I have to come back my home. okay, Evening. yes, I have to write. I have to finish my homework. okay, I have to watch the TV. I have to eat the dinner. Okay, I have to. I have to I have to sleep. I have to sleep. Thank you so much. সুন্দর বলেছো আরিব। আরিব had to কখন হবে বলো? বাংলা বাক্যে কি থাকলে আমরা had to ব্যবহার করব? বাংলা ভার্বের শেষে হয়েছিল Yes, yes. ইত্যাদি থাকলে আমরা have to ব্যবহার করব। Very good point. এবার বলো তোমাকে কি কি করতে হয়েছিল? Explain. জি স্যার। বলো এবার রুটিনটা বলো। I had to দিয়ে রুটিন বলো। I had to get up early in the morning. I had to brush my teeth. Okay. I had to wash my hands and face. I had to study till 8 a.m. I had to take a bath at 8:30 a.m. Okay. I had to take book on my school uniform. I had to take my breakfast. Okay. I had to go to school at 8:30 a.m. I had to take my tiffin Yes. at 2 p.m. I had to return home at 2 p.m. I had to rest for some time. I had to play with my friends in the afternoon. I had to take some snacks. I have had to study in the evening. I have to take my dinner at 9 p.m. I have to watch television till 10 p.m. I have to sleep at 10 p.m. Okay. That's all. বাহ সবগুলো বল সুন্দর বলেছো থ্যাংক ইউ সো মাচ ওয়েল সেড এবার বলি হচ্ছে সীমান্ত সীমান্ত তুমি বোঝাবা was to were to কখন ইউজ করতে হবে Was to কখন হবে জানো আমরা বলেছি করতে হতো করার কথা ছিল ছিল না বাবা করতে হতো হলে বাংলা বাক্যের শেষে যেতে হতো খেতে হতো লিখতে হতো ইত্যাদি থাকলে আমরা was to ব্যবহার করব বুঝতে পেরেছো প্রথমটা করতে হয় থাকলে am to was to হবে করতে হতো থাকলে পরেরটা করতে হবে থাকলে have to যেমন have এর সাথে হবে মিল আছে এবং had to হবে যখন করতে হয়েছিল বলি তখন তাহলে was to মানে কি বললাম আবার বলো করতে হ্যাঁ বলো না 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 করতে হতো হ্যাঁ had to মানে হয়েছিল এবার তোমার রুটিনটা বলো আজকে রুটিন নিয়ে আমরা শিখি যাতে এই চারটা ফর্ম আমাদের একটু আমরা শিখে ফেলতে পারি বলো স্টার্ট So yesterday I was to get up early in the morning ওকে at 6 a.m. Then I was to brush my teeth and wash my face. After that, I was to say my prayers. ওকে I was to take a bath and have my breakfast. না এর হবে না I was to have my অথবা I was to take my breakfast
বলো I was Suppose I was to take and has ও আচ্ছা আচ্ছা পরে হ্যাভ বলেছো আচ্ছা ঠিক আছে তারপর বলো নেক্সট ইয়েস গুড তারপর কি then I was to get ready for school and go to school at 8:30 a.m. আচ্ছা তারপরে I was to attend my classes carefully. ওকে তারপরে After school, I was to return home and have my lunch ওকে and say my prayers. ওকে ফাইন তারপরে Then I was take some rest. না was to বলো was to take rest আচ্ছা তারপরে বলো তারপরে In the afternoon, I was to do my prayers ওকে and do my homework. ওকে তারপরে In the evening, was to I was to some nasta snacks মানে নাস্তা I was to take some snacks বলো বলো দ্রুত I was to have some snacks ওকে তারপরে I was and after that I was to study my lessons. আচ্ছা তারপরে Finally, I was to have my dinner with my family and go to bed at 10 p.m. থ্যাংক ইউ সুন্দর বলেছো আচ্ছা এবার দেখি আমি মাওয়া তুমি যে কোনো একটা চুজ করো থ্যাংক ইউ সো মাচ যে কোনো একটা কোনটা বোঝাতে যাচ্ছ বলো Have to. আচ্ছা হ্যাভ টু কখন হবে বাংলা বাক্যে শেষে বাংলা বাক্যে শেষে পড়তে হবে, খেতে হবে, লিখতে হবে ইত্যাদি থাকবে। আচ্ছা ভেরি গুড আচ্ছা এবার বলো রুটিনটা বলো কি কি করতে হবে তোমাকে I have to get up early in the morning. Then I have to brush my teeth and wash my hands and face. I have to study for 2 hours. Then I have to take breakfast. I have to put on my school uniform. Then I have to go to school. ওকে তারপরে I have to return home at 1:30 a.m. Then I have to take a bath and I have to eat rice. Then I have to sleep. I have to play with my friends in the afternoon, and I have to complete my homework. ওকে In the afternoon. Yes. I have to have snacks in the evening. ওকে Then I have to sit to study in the evening. I have to dinner. ওকে আই হ্যাভ টু ইট ডিনার তারপরে কি করতে হবে I have to eat dinner. Then I have to go to sleep. Bed. বেড থ্যাংক ইউ সো মাচ সুন্দর বলেছো বাবা শাহনাজ থেকে তোর নামটা যে ভুলে গেলাম বাবা আরেকবার বলো তো নামটা হোয়াটস ইওর নেম কোথা যেন লিখেছিল হ্যাঁ সাবিত 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 বলো এর আগেরটা বাদে তুমি কোনটা বোঝাতে চাও বলো am to আচ্ছা বলো কিরকম সেন্টেন্সকে তুমি am to দিয়ে ট্রান্সলেট করবে বাংলা বাক্যে শেষে করতে হয়, লিখতে হয়, যেতে হয়, ইত্যাদি থাকবে ইত্যাদি থাকলে Yes. am to am to হয় তাহলে এবার বলো কি কি করতে হয় তোমাকে প্রতিদিন I to get up early in the morning. I am to wash my hands and face. I am to brush my teeth. I am to eat my breakfast. I am to put on my school uniform. I am to go to school. okay I am to eat my lunch. okay I am to return home at 4 p.m. okay I am to play sometimes with my friends. I am to in the evening. I am to complete my homework. I am to have my snacks. I am to eat
time to go to bed. ওকে ফিনিশ নাইসলি, থ্যাংক ইউ সো মাচ সাবিত। বাবা ওই যে যা নাম ভুলে গেলাম বাবা, বাবা ওই যে আম্মার, শুনতে পাচ্ছ আম্মার? Yes, sir. আম্মার বলো তুমি এর মধ্যে যে কোনো একটা, কোনটা বোঝাতে চাও, উইচ ওয়ান? Sir, have to. আচ্ছা বলো কিরকম সেন্টেন্সকে তুমি হ্যাভ টু দিয়ে কি করবে বলো। Sir, have to বোঝায় যখন আমি কিছু করা মানে আমার কিছু করা মানে আমার কিছু করতে হবে বলো। করতে হবে, Yes. খেতে হবে, দিতে হবে ইত্যাদি। ইয়েস, এবার তুমি বলো। ওকে রুটিনটা বলো, তুমি কিছু করতে হবে কিভাবে এক্সপ্লেন করবা? I have to get up early in the morning at 5 a.m.